পরমা শান্তি নাশতি সংস্থিতি। তোমরা জানো আজকে পুরুষোত্তম মাসের অষ্টমতম দিন। কেউ না কেউ রোজ বলছে নিয়ম সেবা মাসের চেয়েও হাজার হাজার গুণ অনেক বেশি ফলপ্রদ। সকালে গঙ্গা জলে স্নান, মঙ্গল আরতি, ভগবানের নাম কীর্তন, ভাগবত কীর্তন শ্রবণ ইত্যাদি যা কিছু করা প্রয়োজন মনন এবং স্মরণ। মনন এবং স্মরণ এই দুটো যেন মুহূর্তের জন্য তোমার ছেদ না হয়। আহার বিহারে সংযম যতদূর সম্ভব তোমার পরিবার সমাজ রক্ষা করে যতদূর সম্ভব তুমি কার এই সংসার জীবনে তুমি কার? পিতা বলবে আমার, মা বলবে আমার, স্বামী বলবে আমার, স্ত্রী বলবে আমার, পুত্র বলবে আমার, নাতি নাতনি বলবে আমার আমার। বস্তুত তুমি কার? হিসেব করে দেখো বস্তুত তুমি কার? তুমি কার? কারণ তুমি যোগীযাত্রী হয়েছ। লোক দেখানোর জন্য এই পরিবার আত্মীয় স্বজন রচনা হয়েছে শুধুমাত্র কর্তব্য এবং সেবার জন্য। যাবেই তো যাবে, আজ যাবে নয় কাল যাবে, নয় দুদিন পরে, নয়তো তার দুদিন পরে যাবে। তো যদি সবার হয়ে রইল তবে যাবে কেন? ঘর সংসার সব সাজানো হয়েছে কার জন্য? উদ্দেশ্যহীন জীবন। ছেলে তোমার, স্বামী তোমার, সব তোমার, কেউ নিষেধ করেনি। রাখতে পারবে তো? অর্থবিত্ত সব সিন্ধুকে রেখেছ, ব্যাংক অ্যাকাউন্টে রেখেছ। এই জীবনের যাত্রাপথে তুমি যে সঙ্গ করেছ তাদের কোথায় রাখবে? কোন অ্যাকাউন্ট আছে যে তাদের তোমার করে রাখবে? নেই তো। জগতে এমন কোন অ্যাকাউন্ট নেই যে অ্যাকাউন্টে আত্মীয় স্বজনকে নিজের করে রাখবে। পারবে? পারবে না। তো বিচার করে দেখো, যখন তুমি কাউকে রাখতে পারবে না, কারোর জন্য বাঁচছো, বেঁচে আছো, বেঁচে থাকবে, তার ভেতরে একটা ছোট্ট বিষয় মনে করুন, তাদের জন্য যে বেঁচে আছি, এই বেঁচে থাকার চেতনা, প্রেরণা, কারণ, লক্ষ্য কে দিয়েছে? কেন বেঁচে আছি তাদের জন্য? কেন বেঁচে থাকবো তাদের জন্য? বেঁচে থাকবার পর যেখানে যাব সেই জায়গাটা কোথায়? কেন যাব? কার কাছে যাব? এই সব প্রশ্ন যখন খুঁজবে তখন তুমি তোমার শুধু পরমার্থকে খুঁজে পাবে, শুধু তোমার পরমার্থকে খুঁজে পাবে। যে কারণেই মানব জীবন, সেই কারণের অন্তিম লক্ষ্য শুধুমাত্র ভগবান। এই জন্মে যদি ঈশ্বর প্রাপ্তি না হয়ে থাকে, মৃত্যুর পরে ঈশ্বর প্রাপ্তি হবে। কি করে জানবে? মৃত্যুর পরে ঈশ্বর প্রাপ্তি হয় কি করবে? মৃত্যুর পরে ঈশ্বর প্রাপ্তি হয়ে কি করবে বলো? এই জীবনকে সন্তোষ প্রকাশ করবার জন্য কোন জায়গা খুঁজে পেয়েছো? মরবার আগে এইটুকু তো বলতে পারো,
গুরু সিদ্ধি লাভ হয়েছে, আত্মদর্শন হয়েছে, ভগবানকে পেয়েছ। এই তো বড় অদ্ভুত সন্তোষ। সন্তোষ এই গোলক প্রাপ্তি, সন্তোষ এই বৈকুণ্ঠ প্রাপ্তি। এই জীবনে সিদ্ধির প্রয়োজন নেই। হে প্রভু, আমি তোমাকে পেয়ে অন্তরাত্মা সন্তুষ্ট প্রকাশ করেছি, সন্তুষ্ট হতে পেরেছি, তাই আমার জন্য বৈকুণ্ঠ, তাই আমার জন্য গোলক হতে পেরেছ। জীবনকে নিয়ে সুখী হতে পেরেছ, খুশি হতে পেরেছ। অতৃপ্ত যন্ত্রণা তোমার কোথাও নেই তো না? আচ্ছা, এমন কোন মানুষ নেই জগতে অতৃপ্ত যন্ত্রণা জানেন, যিনি যেখানে আছেন সেখানে দুঃখী হয়ে আছেন। ভগবত সাধনার বিষয় হচ্ছে যিনি যেখানে আছেন সেখানে গোলক সিদ্ধ করেছেন, যিনি যেখানে আছেন গোবিন্দ সিদ্ধির জন্য বৈকুণ্ঠ ধাম করেছেন, যিনি যেখানে আছেন সেটাই সেই জায়গাটুকু সাধন জায়গা করেছেন। তোমার স্থিতিটুকুই হচ্ছে বৈকুণ্ঠ, তোমার স্থিতিটুকুই হচ্ছে গোলক, তোমার স্থিতি হচ্ছে গুরু সিদ্ধি। ওই জায়গাটুকুতে তুমি তোমার পরিবেশ পরিমণ্ডল গড়ে তুলে অদ্ভুত ভাবে তুমি গোবিন্দের জন্য সমর্পিত হয়ে আছো। সংসার জীবন অবশ্যই তোমার এই স্থূল দেহের আশপাশে গড়ে উঠেছে। ছাড়তে কেউ বলেনি, কর্তব্য থেকে কেউ দৌড়াতে বলেনি, ফাঁকি দিতে কেউ বলেনি, বরং বলেছে কর্মই তোমার অধিকার, কর্মই তুমি করবে, কর্তব্য তুমি করবে, ধর্মকে যুক্ত করবে, তার চরণে সমর্পিত হবে। বলবে তাকে পাবো যে কোথায়, তাতে সমর্পিত হব। যিনি সত্যি সত্যি জ্ঞানী, যিনি সত্যি সত্যি ভগবত প্রেমী, যিনি সত্যি সত্যি ঈশ্বরকে ভালোবাসেন, গুরুকে ভালোবাসেন, তিনি স্বভাবতই দেখবেন তার সবার মাঝে তিনি তার ঈশ্বরকে খুঁজে পাচ্ছেন। মা যখন অন্ন সেবা দিয়েছে, বড় বিনীত কাতরে বলছেন, হে প্রভু, অতি বড় সামান্য আয়োজন করেছে আপনার জন্য, জল খাবে, অন্ন দেব, ব্যঞ্জনাদি দেব। প্রভু, বড় কৃপা হবে আপনি যদি প্রসাদ গ্রহণ করেন। কেন আমি বলছো? এই কারণেই বলছো, তোমার যত কিছু আছে কোনো কাজে আসেনি যদি না তুমি অতিথি সেবা, যদি না তুমি গুরুদেব সেবা, যদি না তুমি বৈষ্ণবের সেবা, যদি না তুমি ব্রাহ্মণের সেবা, এই সব সেবার কাজে লোকহিতে লাগিয়েছ দিয়েছ। তখন তুমি তাকে দেখেছ তিনি ব্রাহ্মণ নন, তিনি বৈষ্ণব নন, তিনি সাধু মহাত্মা নন, বস্তুত তিনি ভগবানের দূত হয়ে এসেছেন। এই কারণে আপনি বলছেন, প্রভু কষ্ট হচ্ছে না আমার আয়োজনে? বড্ড ত্রুটি হয়ে গেল গো, আপনার মতো করে সেবা দিতে পারেন। কাকে বলছো? মনে মনে ভাবছি যদি গোবিন্দ হয়ে যায়। এই কারণে বলছেন, প্রভু তোমার এই জড় চক্ষু তোমার চিনতে পারছেন না, স্থূল চক্ষু তাকে জানতে পারছেন না। তিনি সত্যি দেবতা না অতি মানব ঋষি না ব্রহ্মর্ষি না সপ্ত ঋষি, কে তুমি জানো না। তাই ঈশ্বরের দূত মনে করে, গোবিন্দের স্বরূপ মনে করে তাকে তুমি বলছো। কষ্ট হচ্ছে না? এই জন্য বলছো, এই জন্যই তো ভগবত সেবার সাত্বিক আহার প্রদান করে। যখন অন্য কোথাও তুমি সাত্বিক আহার প্রদান করো না, তখন তোমার উদ্দেশ্য ভগবত থাকে না। দেখবে তখন তোমার লক্ষ্য হয়ে যায় স্বজন সেবা দিয়েছি, ভগবত সেবা দিইনি। এই জন্য ভগবত সেবায় সাত্বিক পেয়েছে, তোমার বিনীত ভাব হয়েছে। বিনীত ভাব এসে তোমার নতজানু হয়েছে প্রত্যেকের কাছে, সেবা দিচ্ছ, নতজানু হচ্ছ। কেন? কারণ তুমি প্রত্যক্ষ গোবিন্দের সেবা দিচ্ছ। কারণ তুমি প্রত্যক্ষ গোবিন্দের সেবা দিয়েছ। দিলে কি হবে? এই মাস জল দান করবে, অন্নদান করবে, গীতা দান করবে, ভাগবত দান করবে, কথা শ্রবণ করাবে, স্বয়ং শ্রবণ করবে। সবচেয়ে বড় কাজ
মানুষকে ভালোবাসো। আমি বলেছিলাম যে ভালোবাসার জন্ম আছে, মৃত্যু আছে, যা শুরু হয়েছে একদিন শেষ হয়ে যাবে, কারণ সেটা লৌকিক। কিন্তু প্রেম অলৌকিক, আসে রাধারানী থেকে, শেষ হয় গোবিন্দের কাছে। প্রেম আসে রাধারানীর কাছ থেকে, মিলিত হয় গোবিন্দে গিয়ে। মাঝে তুমি সে প্রেমকে উপভোগ করো, সে প্রেমকে নিয়ে গোবিন্দের চরণে নিবেদন করো, ধার করিয়ে দিচ্ছ পরমাত্মার কাছে। জীবাত্মা বলছেন আমি তোমাকে প্রেম দিচ্ছি। জীবাত্মা স্বয়ং প্রেম, জীবাত্মা স্বয়ং প্রেম। এই জন্য পরমাত্মা জীবাত্মাকে এত ভালোবাসে। সেই প্রেম মিলবার জন্য পরমাত্মার কাছে দৌড়ে যায় এবং সেখানে মিলিত অবস্থা প্রাপ্ত হয়। প্রেম সম্পূর্ণ রূপে নিজেকে হারিয়ে ফেলে। এই জন্য জীবাত্মা কখনো পরমাত্মার কাছে কিছু চায় না, শুধু আত্মসমর্পণ করতে চায়, মিলেমিশে একাকার হয়ে যেতে চায়। যত কঠিন মানুষই হোক না কেন, গোবিন্দের ছবি দেখলে, রাধারানীর ছবি দেখলে, তার নাম শুনলে তার এত যন্ত্রণা ক্লিষ্ট হয়। কারো কারো নয়ন জল আসে, দুঃখ এবং যন্ত্রণা। সে একাকিত্ব নির্জন জীবন যাপনের জন্য ব্যস্ত হয়ে যায়। দেখো দেহাভিমানী জীব অনাদিকাল থেকে সংসার চক্রে বিচরণশীল। কাল থেকে সংসার চক্রে, অনাদিকাল থেকে কত জীবন তুমি পার হয়ে এসছো। মানব দেহে কত লক্ষ জীবন, 80 লক্ষ পার হয়েছে। বৃক্ষ জনম, কৃমি জনম, কীট পতঙ্গ জনম, পশু পাখি জনম, সবার শেষে 4 লক্ষ মানব 84 অভিযাত্রী হয়েছে। যাবে কোথায়? মৃত্যুর কাছে। এ কাল আমি তোমাকে আলিঙ্গন চাই। মৃত্যুর কাছে আলিঙ্গন করবে, মৃত্যু তোমাকে শেষ ধাপ পৌঁছে দেবে। এই জায়গায় আসবার জন্য মায়া তোমাকে অভিমান দিয়েছে, মায়া তোমাকে অভিমান দিয়েছে। এই দেখো আমার দেহ, এই দেখো আমার বাড়ি, এই দেখো আমার ঘর, এই দেখো আমার স্বজন, এই দেখো আমার ক্ষমতা। তোমাকে দম্ভ করে দিয়েছে, অভিমান করে দিয়েছে, অহংকার করে দিয়েছে, বিকারাদি জাগরণ করে দিয়েছে। কেন? ভগবান বলছে ভক্তির জোর বেশি না অহংকারের জোর বেশি? ভক্তির জোর বেশি না অহংকারের জোর বেশি? ভগবান চেয়েছে। অভিমানের জোর বেশি না ভক্তির জোর বেশি? ভগবান চেয়েছেন। রাধারানী বলছেন তোমার অর্থ, বিত্ত, সহায় সম্পদের জোর বেশি নাকি আমার প্রেম, ওটার জোর বেশি? যা আছে সব ছেড়ে এসো, তবে প্রেম তোমায় দেব, নয়তো প্রেম তোমায় দেব। পার্থিব জগতের সব ছেড়ে আসলে অপার্থিব প্রেম প্রাপ্ত হবে, হয়তো জায়গা কোথায়? মহাপ্রসাদ দেবে, তুমি তো জল ভর্তি বালতি আনবে না। ওই বালতির জল ফেলে তারপর বলবে প্রসাদ দাও। সংসার জীবনের পার্থিব বিষয় হৃদয়ে ভরে এনেছ, রাধারানীর কাছে এসছো যখন খালি করে আসো, নিঃস্ব হয়ে আসো, ভিখারি হয়ে আসো। তারপর তার কাছে গিয়ে বলো আমি নিঃস্ব হয়ে এসেছি, খালি হয়ে এসেছি, অভিমান শূন্য হয়ে এসেছি, অহংকার শূন্য হয়ে এসেছি। রাধে আমার প্রেম পরিপূর্ণ করে দেওয়া হৃদয়ে। এই জন্য জগতিক পুজো, জপ, ধ্যান, ভাব, মহাভাব এই সবের যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শুধু প্রেম, যা মহাপ্রভু ছিল। আমি বলবো না যে তোমার নেই, অবশ্যই তোমার আছে, নয়
নয়তো জীবাত্মা পরমাত্মায় যাবে কি করে, নয়তো তুমি কেন কৃষ্ণ কৃষ্ণ বলে সেদিনও চোখের জল ফেলেছ? কেন কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জল ফেলেছ? কেন রাধে রাধে বলে চোখের জল ফেলেছ? কেন চিৎকার করছো? যখন রাধারানীর মন্দিরে গেছো কাঁদছো, গোবিন্দের মন্দিরে গেছো কাঁদছো, কখনো মায়ের মন্দিরে গেছো চোখের জল এসে গেছে, পাগল কতদিন পরে তোমায় দেখতে এলাম। গোবিন্দের কাছে গেছো কতদিন পরে তুমি এসছো, পুরীর সিঁড়িতে গেছো চোখে জল এসছে, বাকি বিহারে গেছো চোখে জল আসছে, বাসনায় গেছো চোখে জল আসছে, কেন কেন আসছে? আবার কবে জানি যেতে তুমি পারবে, কবে আবার যেতে পারবে? এই কারণে এক অদ্ভুত সমর্পণ ভগবানের কাছে, আকুতি ভগবানের কাছে। জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা, এই জগন্নাথ জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা, কিন্তু তোমার এই অতি ক্ষুদ্র ভক্ত তোমাকে বলে যায়, তোমার সিঁড়িতে প্রণাম করে বলে যায়, প্রভু জানি না আর কোনোদিন তোমার দুয়ারে আসতে পারবো কিনা। তোমার অনন্ত কোটি ভক্তের মাঝে আমি যে তোমার সিঁড়িতে প্রণাম করে দেখলাম, আমি যে তোমার দরজায় এসে ফিরে যাচ্ছি, প্রভু তুমি মনে রেখো, তুমি মনে রেখো, হয়তো আর কোনোদিন আমি আসতে পারবো না, কিন্তু তোমার দরজায় যে মাথা ঠেকিয়ে গেলাম প্রভু, তুমি মনে রেখো। সেই প্রেমটুকু যখন গোবিন্দের দরজায় নিবেদন করলে দেখবে মনে অজান্তে চোখে জল পড়েছে, ওটাই গোবিন্দ পেয়েছে, ওটাই গোবিন্দ রেখেছে। মনে রাখবো, জগতে সব গোবিন্দ ভুলে গেলেও নয়নের জল যেটা প্রেম কখনো সেটা ভুলে না, এবং তা ফিরিয়ে দেওয়ার জন্যই দেখবে তোমার পুরো যাত্রা পথ তোমাকে ঠিক ঠিক গোবিন্দ যথাস্থানে তোমাকে পৌঁছে দেবে। এই হচ্ছে ভরসা, এই আমাদের বিশ্বাস। বলছেন তাদের পক্ষে ভগবানের লীলা গুণ নাম সংকীর্তনের থেকে অধিক অন্য কোন পরম লাভ। দেখো, একটা স্পষ্টত বিষয় জানো, আমরা সবাই পুণ্য করবার জন্য অদ্ভুত প্রতিযোগিতা করি। জল দেব পুণ্য হবে, প্রসাদ দেব পুণ্য হবে, বস্ত্রদান করবো পুণ্য হবে, সেবা দেব পুণ্য হবে। না, তুমি না বলেছো নিষ্কাম কর্ম করবে? যখন তোমার বাড়িতে কেউ সেবার জন্য এসছে, কিছু দিয়েছ, তুমি কি কখনো বলেছ সেটা কবে ফিরে পাবো? ওটাই নিষ্কাম ছিল, যা কোনোদিন তুমি ফিরে পাবে না। যে প্রণাম করেছ, পরিণাম চেয়েছ, যদি প্রণামে পরিণাম চেয়েছ তবে নিষ্কাম প্রণাম হয়নি। যদি প্রণামে পরিণাম না চেয়েছ তবে নিষ্কাম প্রণাম হয়েছে। প্রণাম তো করেছ, সমর্পণ তো হয়েছ। প্রণাম যখন করেছ, সমর্পিত হয়েছ। হে প্রভু, আমি প্রণাম করিনি, নিজেকে সমর্পণ করেছি। কি চাও? এই জগতে পাচ্ছি কোন বস্তু আমি পুরুষোত্তম মাসে তোমায় বলবো না,
কেউ ভুল করেও ভগবানের কাছে কিচ্ছু চাইবে না, পার্থিব কিচ্ছু চাইবে না। কি চাইবে? প্রভু যাকে পেলে অমর হয়ে যাওয়া যায়, অমরত্ব প্রাপ্তি হয়। আমি তোমার সঙ্গে এক হয়ে যেতে চাই, তোমাকেই শুধু চাই। আমি এই পার্থিব কিচ্ছু চাই না, তোমাকেই শুধু চাই। ওটা চাই, চাইবে তো চাইবে, গোবিন্দকে চাইবে। গোবিন্দের বস্তু কেন চাইবে? কারণ যা চাইবে তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শরীর চলে যাবে, যখন সব শেষ হয়ে যাবে, কি নিয়ে যাবে? নয়তো রাধারানীর মতো বলতে পারো, হে প্রভু, যাবে যখন এইটুকু আশীর্বাদ করো, যতদিন এই মাটির উপর থাকি ততদিন যেন তোমার স্মরণ তোমায় যেন ভুলে না যায়, অনন্য ভক্তি যেন আমার হৃদয়ে থাকে। আর আমার মৃত্যুর সময় যেন তোমার চরণ ধুলি পাই, আমার মৃত্যুর সময় যেন তোমার চরণ ধুলি পাই। গোবিন্দ, যেদিন আমি জগৎ থেকে যাব, আমি শুধু তোমার কাছে সারা জীবন ধরে এইটুকু বলবো, যদি কোনোদিন একটুকু শুদ্ধ ভক্তি, শুদ্ধ প্রেম তোমায় দেয়, ওইটুকুই তোমার কাছে চাইব, আমার মরবার সময় যেন তুমি আসো, তোমায় দেখে আমি প্রাণ ছাড়তে চাই। যদি দেবার হয় প্রভু এইটুকুই দিও, এই পুরুষোত্তম মাসে তোমায় আমি সেটুকুই বলবো। চাইবে তো এটা চাইবে, তাহলে আমার চিরকালের জন্য, জন্ম জন্মান্তরের জন্য সর্বলোক থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবে। পুরো মানব জীবনে দেখো, যতদিন তোমরা বেঁচে আছো, বলো তো 365 দিনের মধ্যে সুখী কোন দিনটি হয়েছে? কোন দিনটিকে সুখের খাতায় লিখেছ? তোমার জীবনের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু দুঃখ লেখা আছে, যন্ত্রণা লেখা আছে, আঘাত লেখা আছে, ব্যথা লেখা আছে, বেদন ভরা তথ্য কাহিনী লেখা আছে। কেন জানো? বিচার করে দেখো যে তোমার ওই 365 দিনের মধ্যে কোনদিন তোমার পাশে তোমার গোবিন্দের কথা মনে ছিল না, স্মরণে নেই, একটি দিনও মনে করতে পারো না। বহুজন তোমরা আজও এখানে এসছো, প্রত্যেকটা বেলা তুমি আর গোবিন্দের অন্ন গ্রহণ করছো, গোবিন্দকে নিবেদন করো, করেছো, বলেছো প্রভু আজ তোমাকে ধন্যবাদ জানাই তোমার প্রসাদের জন্য, বলেছো, বলনি? ভগবান বলেছে আমায় নিবেদন না করে যে গ্রহণ করেছো তুমি চোর। যাকে নিয়ে তোমার জীবন চলছে না, যাকে সাথে করে নিতে পারোনি, গোবিন্দকে বাদ দিয়ে, তথা তোমার গুরুকে তুমি বাদ দিয়েছ। যদি গুরুকে বাদ দিয়ে দাও, গুরু তো জ্যোতি স্বরূপ, তোমার জীবন থেকে জ্যোতি চলে গেছে। যদি জ্যোতি না থাকে, তুমি আধারে আছো, অজ্ঞানে আছো। বলো, অজ্ঞানে সুখ আসে, আধারে উপভোগ হয় সুখ। তুমি স্বয়ং তোমার দুঃখকে নিজে নিমন্ত্রণ দিয়েছ।
অজ্ঞানকে তুমি নিজেই নিমন্ত্রণ দিয়েছ, না ভগবান দিয়েছ, ভগবানকে রেখেছ, না তোমার গুরুতে তোমার স্মরণে মননে তুমি রেখেছ, না তাকে নিবেদন করে কিছু দিয়েছ। না তোমার জীবনে গুরু আছে, না তোমার জীবনে গোবিন্দ আছে, না তোমার জীবনে প্রেম আছে, না তোমার জীবনে পরমানন্দ আছে। প্রেম নেই তো পরমানন্দ নেই, গুরু নেই তো জ্যোতি নেই, গোবিন্দ নেই তো কিচ্ছু নেই। বোঝো মা, এইটুকু উপলব্ধি করো। মানবের জন্ম লাভই হয়েছে গোবিন্দ ভজন করবার জন্য। শরীরটুকু পেয়েছ লোক কল্যাণ হেতু, পরিবার পরিজন সমাজকে সেবা দিতে, গোবিন্দের স্বরূপ মনে করে কর্তব্য সাধনের জন্য। এই কর্তব্য হচ্ছে মায়ার বাঁধন। যিনি কর্তব্য করতে করতে মায়ার বাঁধন ছিঁড়েছেন, তিনি পরমাত্মাকে দর্শন করেছেন। সহজ করে বলা যাবে না মা, যত সহজ বলছো তত সহজ নয়। গোবিন্দের পথে হাঁটলে শুধু কাটা, প্রতি পদে পদে কাটা ঘা প্রাপ্ত হবে। প্রতি পদে পদে তোমাকে কাটার ঘা পেতে হবে। কেন? তুমি যে সন্তানকে জন্ম দিয়েছো, যাকে তুমি অত্যধিক ভালোবাসো, তোমার বুকের মাঝে রেখে যাকে ঘুম পাড়িয়েছো, সে তার ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে যখন তোমায় কামড় বসিয়েছে, তুমি ফেলে দিয়েছো, যন্ত্রণা পাওনি? সুতরাং ভালো যখন বাসো, কাটার ঘা পাবে। যখন তুমি তোমার সন্তানের আঘাত তাকে ফেলে দিতে পারোনি, সেই ভালোবাসার ঘা তুমি পেয়েছো। স্ত্রীকে ভালোবেসেছো, স্বামীকে ভালোবেসেছো, ঘা পেয়েছো। গোবিন্দকে ভালোবাসবে, আঘাত বড় বেশি হবে না? সংসারের এই মানুষগুলোকে ভালোবেসে যদি এইটুকু আঘাত প্রাপ্ত হও, তো জগৎ সংসারের যিনি মালিক তাকে ভালোবাসতে গেলে কতটা আঘাত প্রাপ্ত হবে? কলঙ্ক আসবে, যন্ত্রণা আসবে, দুঃখ আসবে। এরা পায়নি? যশোদা কষ্ট পায়নি? দৈবকী কষ্ট পায়নি? পায়নি? ওরা সবাই তো পেয়েছে, তুমি পাবে না? পাবে। দুঃখ, যন্ত্রণা, কলঙ্ক মনে রাখবে প্রেমের অলঙ্কার হয়ে তোমার জীবনে এসেছে। দুঃখ, যন্ত্রণা, কলঙ্ক তোমার জীবনে প্রেমের অলঙ্কার হয়ে আসবে। যদি তাদের ভালোবাসায় আঘাত হয়, তো গোবিন্দের প্রেমে কেন প্রাপ্ত হবে না? এই সব সত্যটা কেন বলবো? কে দেবে? রাধারানীকে কলঙ্কিত কে করেছে? রাধারানীকে কলঙ্কিত কারা করেছে? তারাই তোমাকেই করবে। সেই সময় যারা রাধারানীকে করেছে, এই সময় সেই রূপগুলো তোমাকে করবে। জানো মা, তোমার সেই আপন মানুষগুলো কখনো প্রতিশোধ নেবে, বদলা নেবে, আঘাত করবে, ভালোবাসবে। যেমন যেমন পূর্ব জন্মে কর্ম করেছ, সেই সেই রূপে সেই সেই মানুষ এই জন্মে পেয়েছ। স্বামী হলেও তাই, পুত্র হলেও তাই, স্ত্রী হলেও তাই। যিনি যা যেমন বলো তেমন তেমন সম্পর্ক মা বাবা পর্যন্ত পূর্ব পূর্ব জন্মের ফলস্বরূপ প্রাপ্ত হয়েছে। বহু পুত্র কন্যা আছে যাদের জন্য পিতামাতার মৃত্যু ঘটে, আবার বহু পিতামাতা আছে যাদের জন্য ছেলে মেয়েদের জীবন দুর্বিষহ হয়ে যায়। দেখবে আমি বলবো না, আমি জানি। এমনও বাবা মা আছে যাদের জন্য ছেলে মেয়েদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। ভাই ভাইকে মারে, বোন বোনের নামে মামলা করে দিয়েছে। মনে রাখবে, এটা পুরোপুরি পূর্ব পূর্ব জন্মের
ফল এই জন্য প্রাপ্ত হয়েছে, যাকে যেমন দিয়েছ সে তোমাকে সুদ সহ ফিরিয়ে দেবে। মুক্ত কি করে হবে রাধে? মুক্ত কি করে হবে? মুক্ত হওয়ার জন্য মুক্ত পুরুষ হওয়া চাই। সংসার বিষয়ে ভাবলেই সেই নির্বিকার যেদিন হবে, বরং ভোরাগ্য আসবে। সংসার তোমায় কিচ্ছু দেবে না, সংসার শুধু নিতে জানে। সংসার শুধু নিতে জানে। প্রত্যেক দিন বিচার করো, পুত্র এসে বলবে, স্ত্রী এসে বলবে, নাতি এসে বলবে, ভাই এসে বলবে, বোন এসে বলবে, স্বজন এসে বলবে, দাও। তুমি শুধু দিতে থাকবে। জীবন দিয়েছ, যৌবন দিয়েছ, শ্রম দিয়েছ, সব দিয়েছ, তবু তোমার দেওয়া শেষ হয়নি। করবার আগে বলবে, বাবা এটাও লিখে দিয়ে যা, যা আছে অবশেষ সবটা আমায় লিখে দিয়ে যাও। মরতে মরতেও তোমায় ছাড়বে না, মরতে মরতেও তোমায় ছাড়বে না। মরবার পরে কি হবে? ঘর থেকে বের করবে, কাপড় চোপড় যা আছে স্মৃতির চিহ্ন কিচ্ছু রাখবে না, ও সব পুড়ে ফেলবে, যেন মনে না থাকে। যাকে না দেখলে, একবেলা না দেখলে দুঃখ হয়, যন্ত্রণা হয়, উদ্বেগ হয়, উৎকণ্ঠা হয়, তাকে ছেড়ে থাকবে কেমন করে? চিৎকার করেছো মা বলে, চিৎকার করেছো বাবা বলে, যে স্বামীকে ছাড়া একদিনও থাকছো না, যে নির্ভরশীল হয়েছ স্ত্রীর উপর থাকছো না, এখন থাকবে কেমন করে? এই সব গোবিন্দ তোমায় দেখেছে, এই জন্য দেখো দেখো যাকে তুমি আপন করছো ওরা কারা। তোমায় ছাড়বে না, তোমায় ছাড়বে না, সর্বস্ব কেড়ে নেবে। যেদিন সর্বস্ব করবে, যেদিন সর্বস্ব দেবে, সেদিন সর্বেশ্বরের কাছে যাবে। তবু বলবে এবার তুমি এসো, কারণ তোমার কাছে আওয়াজ আর কিছু। যখন সব শূন্য হবে, তখন এই পরম শূন্যময় পরমাত্মার কাছে যাবে, সেদিন তোমায় গ্রহণ করবে, নয়তো গ্রহণ করবে। বলছেন সংকীর্তনের থেকে অধিক অন্য কোন পরম লাভ নেই। কারণ এর প্রভাবে সংসারে নিত্য গতায়াতের নিবৃত্ত হয়ে থাকে। এই যে যাবে এবং আসবে, জন্ম এবং মৃত্যু, আমি বলেছি একটু আগে, যদি পুণ্য করো পুনর্জন্ম হবে, যদি পাপ করো সে নিচু জন্ম প্রাপ্ত হবে। তাহলে জন্ম হলেও পজিটিভ জন্ম পাবেন, উপরের জন্ম পাবেন, উচ্চ বংশের জন্ম পাবেন, সুখভোগের জন্ম পাবেন। পাপ জনিতে গেছ, নিচু জনি পাবেন, দুঃখময় জীবন হবে, পশুপাকে জনি হবে। তো সর্বাবস্থায় তো জন্মই জন্ম। জন্ম মানে অবধারিত মৃত্যু, জন্ম মানে অবধারিত মৃত্যু। তো জন্ম এবং মৃত্যু শূন্য কেমন করে করবে? স্বয়ং তোমার হাতে। আমি অনেকদিন বলেছি, এখানেও বলেছি, মুক্তি কারো হাতে নেই, মুক্তি স্বয়ং তোমার হাতে। যে পুণ্য এবং পাপ তোমার কাছে নেই। পাপ কি করা? কৃষ্ণ বিমুখ পাপ, কৃষ্ণ বিমুখ মায়া, কৃষ্ণ মুখ মায়াতীত, মায়ারুদ্ধে মায়াধীশ পরমার্থ। কৃষ্ণ বিমুখ নয়। এই জন্মে সব শূন্য করবার জন্য এইটুকু বলো, গোবিন্দ তোমার সেবা দেই, প্রভু তোমার সেবা দেই, লোকের সেবা দেই, স্বামীর সেবা দেই, পিতার সেবা দেই, নিষ্কাম ভাবে দেই। রাগ করবে না।
তোমরা যখন পিতার সেবা দাও, স্বামীর সেবা দাও, কিংবা কারোর জন্য কিছু করো, তাতে বড় তাচ্ছিল্য ভাব থাকে, অন্য নিবেদনও তাচ্ছিল্য ভাব থাকে। গোবিন্দকে কোন বেলা, রাধে রাধে মা, গোবিন্দকে কোন বেলা যখন নিবেদন করবে, এই গোবিন্দ পারবো না আজ দিতে, নাম খাও, বলেছ কখনো? কেন বলো না? বলে ভগবানকে কি বলা যায়? যারা ভগবানের প্রতিরূপ, পিতা, স্বামী, পুত্র, জ্ঞাতি, স্বজন, অতিথি, পশু পাখি যারা এসছে, এইটুকু কেন ভাবছো না? প্রতিদিন তোমার কাছে নতুন, প্রত্যেকবার সেবার জন্য নতুন। যদি তুমি এইটুকু ভাবো, ওরা চির পরিচিত নয়, আত্মার চিরকাল তোমার কাছে বারবার আসছে। এই আত্মারূপ পরমাত্মা প্রতিবারই তোমার কাছে সেবা নিচ্ছে, তুমি কারোর সেবা দিচ্ছ না। মনে রাখবে, ভগবান আমায় স্ত্রী করেছে, স্বামী করেছে, পুত্র করেছে পরমাত্মা সেবার জন্য। এই পরমাত্মরূপ আত্মীয় স্বজন যাদের আমি পেয়েছি, আমি এটাই পরম বৈষ্ণব, এটাই পরম সন্ন্যাস। এই সংসার জীবনে থেকে পরম ব্রহ্মময় জগৎকে দেখা, সেই রূপ যদি তুমি করতে পারো, তুমি নিত্য নিত্য থেকে পরম সাথী হয়ে যাবে। যে তোমার দৃষ্টিকোণ আমার স্বামী নয়, পরমাত্মার অংশ। আমার দৃষ্টিকোণ আমার পুত্র নয়, ভগবত পুত্র, ভগবানের পুত্র। এইরূপ যখন তুমি ভাববে, দেখবে তুমি সত্যি সত্যি সাধিকা হয়ে গেছো, এবং জীবনই সেদিন পরমাত্মা স্বরূপ সুপ্রাপ্ত হয়। নয়তো তুমি সারা জীবন দেখবে দোষের শেষ নেই, দোষের কিন্তু মাঠ অদ্ভুত ফল আছে। দোষ দেখবে দূষিত হবে, দোষ দেখবে দূষিত দেহ পাবে, নিন্দা করবে নিন্দিত দেহ পাবে, ঘৃণা করবে ঘৃণিত দেহ পাবে। এটাকে অলংকার করো না। ওই বৈষ্ণবটা ভালো না, ওই সাধুটা ভালো না, কে বলেছে বিচার করতে তোমার? ওই বাড়ির মেয়েটা ভালো না, কে বলেছে বিচার করতে তোমার? ওই বাড়ির ছেলেটা কে বলেছে বিচার করতে তোমার? আমরা প্রত্যেকে এতটা অভ্যাস পেয়েছি যে যত অন্যের দোষ মন্দ ঘৃণা আলোচনা করা যায়, তত আনন্দিত হই। উৎসাহ দ্বিগুণ, চতুর্বর্গ উৎসাহ রূপে অন্যের দোষ খুঁজি, নিন্দা করে ঘৃণা করে, তাতে আমরা খুব আনন্দিত হই। ঠিক সেই রূপে কুকুর, বিড়াল, শুকর প্রভৃতি জনিতে কীট, মলে জন্ম, মলে মৃত্যু, সেরূপ দেহ প্রাপ্ত হয়ে জগতের লোক থুতু ফেলবে দেখে। যে কুকুরের গায়ে গন্ধ, ওকে দেখে লোক নাক ছিটকাবে, থুতু ফেলবে, ওই সব দেহ প্রাপ্ত হবে। নিন্দা করেছ, ঘৃণা করেছ, দোষে দেখেছ, দূষিত হয়েছ, ওই সব দেহ প্রাপ্ত হয়ে লোক তোমাকে ঘৃণা করবে, থুতু ফেলবে। এই জন্য এই সব থেকে নিজেকে মুক্ত করো। নিজে, আমি সকালে বলেছি আজকে পাঠে, কোনদিন কারো প্রতিশোধ নিতে যেও না। স্বয়ং তোমার কর্ম তোমাকে প্রতিশোধের আগুনে ফেলে দেবে। কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই। স্বয়ংের কর্মে সে প্রতিশোধের যন্ত্রণা, প্রতিশোধের আগুনে পুড়ে মরবে। তুমি কেন আগুন দিতে যাবে? তার কর্মফল তাকে পুড়িয়ে মারবে। আমি বললাম তুমি লিখে রাখো। তুমি কেন শুনতে যাবে? লোক চাইবে তুমি মন্দ বলো, লোক চাইবে দূষিত বলো, তুমি লোক চাইবে ঘৃণা করো না, তুমি বলবে, তুমি বলবে রাধে রাধে বলো। যখন কেউ কারো দোষ মন্দ ঘৃণা বলবে, বলে রাধে রাধে, তুমি থাকবে। নিন্দার ভাগিদার হয়েও না, ঘৃণার ভাগিদার হয়েও না,
দোষের ভাগিদার হয়ে না, কাঁদি ধরো, সেখান স্থান পরিত্যাগ করো। কোথায় আছে উত্তর? সতীর দক্ষ যজ্ঞে শিব নিন্দা করেছে বলে কার দাঁত ভেঙেছে, কার মাথা কেটেছে, সব তোমরা সতীর যজ্ঞস্থলে দেখেছ। সেইরূপ এই জীবন চক্রে, জীবন সংসার এটা যজ্ঞময়। এই যজ্ঞে সেইরূপ কর্ম করলে সেই ফল তুমি প্রাপ্ত হবে। করে নিও একবার। রাধে রাধে।